শাহজাহান কবির, সহকারী শিক্ষক, মহাখালী মডেল হাই স্কুল। মহাখালী মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি আজকে তোমাদের বিশেষ করে ক্লাস 7-এর দ্বিতীয় পত্রের প্রিপোজিশন টপিক নিয়ে কথা বলবো। কি টপিকটার নাম কি? প্রিপোজিশন। প্রিপোজিশন শব্দের অর্থ হলো পদান্বয়ী অব্যয়। তো যেহেতু প্রিপোজিশন নিয়ে কথা বলবো, তো তার আগে প্রিপোজিশনের পরিচয়টা জেনে আসি। প্রিপোজিশনের সংজ্ঞা বা পরিচয় হলো, এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড। এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন or a pronoun or a noun equivalent to show its relation to any other word of the sentence. এই সংজ্ঞাটা দিয়েছেন নেসফিল্ড। দেখি সংজ্ঞাটার মিনিং কী আসে। এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড। এই প্রিপোজিশন হলো এমন একটা শব্দ প্লেসড বিফোর এ নাউন, যেটা নাউনের পূর্বে বসে, অর এ প্রোনাউন, একটা প্রোনাউনের পূর্বে বসে, অর এ নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নাউন জাতীয় কোনো শব্দের পূর্বে বসে, টু শো, দেখাতে, ইটস রিলেশন, এর সম্পর্ক, টু এনি আদার ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স, বাক্যের অন্যান্য শব্দের সাথে, অন্য যে কোনো শব্দের সাথে সম্পর্ক বোঝাতে প্রোনাউন বসে। অর্থাৎ আমি তোমাদের ক্লাসে ইতিপূর্বে অনেকবার বলেছি, নাউন হলো সেই শব্দ, যে শব্দটা, প্রোনাউন হলো সেই শব্দ যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। নাউনের পরিবর্তে এই যে শব্দটা ব্যবহৃত হয় সেটা হলো প্রোনাউন। বাট এখানে আমরা পেয়েছি কি, যে শব্দটা নাউন, প্রোনাউন অথবা নাউন জাতীয় কোনো শব্দের পূর্বে বসে, সেটাই হলো প্রোনাউন। এখন দেখি পজিশন অফ প্রোনাউন। পজিশন অফ প্রোনাউন। প্রোনাউন সাধারণত তিনটা জিনিসের পূর্বে, তিনটা জায়গায়, তিনটা স্থানে বসতে পারে। সেগুলো কী কী? নাম্বার 1, আমরা একটু উদাহরণের মাধ্যমে আসি। ফাহিম ইজ কামিং উইথ ফারিন। এই বাক্যে খেয়াল করি, ফাহিম ইজ কামিং উইথ ফারিন। এই বাক্যে দেখো ফারিন, ফারিনের পূর্বে প্রিপোজিশন বসছে। ফারিনটা কি? ফারিন হলো নাউন। কোন নাউন? প্রপার নাউন। সো এখানে আমি লিখেছি প্রিপোজিশন বিফোর নাউন। এই যে ফারিনের পূর্বে উইথ বসছে, উইথ হলো প্রিপোজিশন। তারপরে বাক্য দেখি, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট অফ হিম। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট অফ হিম। এই বাক্যে দেখো হিম হলো প্রোনাউন। হিম হলো প্রোনাউন। এই প্রোনাউনের পূর্বে অফ বসছে। দেখো এই প্রোনাউনের পূর্বে অফ বসছে। দ্যাট মিন্স প্রিপোজিশন বিফোর প্রোনাউন। দ্যাট মিন্স প্রিপোজিশন বিফোর প্রোনাউন। তারপরে বাক্য দেখি, হি ইজ স্কিল্ড ইন সুইমিং। হি ইজ স্কিল্ড ইন সুইমিং। এই বাক্যে ইন হলো প্রিপোজিশন, বসছে কার আগে? সুইমিং। সুইমিং কি? সুইমিং হলো নাউন জাতীয় শব্দ। সুইমিং হলো গ্রামেটিক্যাল টার্ম অনুযায়ী সুইমিং শব্দটা জিরান্ড। সুইমিং শব্দটা জিরান্ড। সুইমিং শব্দটা জিরান্ড হয়, এর ভিতরে নাউনের কোয়ালিটি আছে, নাউনের গুণ আছে। এই নাউনের পূর্বে এখানে কি বসছে? প্রিপোজিশন বসছে। সো আমরা এখানে বলতে পারি প্রিপোজিশন বিফোর নাউন ইকুইভ্যালেন্ট। অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারলাম যে তিনটা জায়গায় প্রোনাউন বসতে পারে। তিনটা জায়গায় প্রিপোজিশন বসতে পারে। নাম্বার ওয়ান প্রিপোজিশন বিফোর নাউন। নাম্বার 2 প্রিপোজিশন বিফোর প্রোনাউন। নাম্বার 3 প্রিপোজিশন বিফোর নাউন ইকুইভ্যালেন্ট। ওকে ডিয়ার ভিউয়ার, আমরা এখন প্রিপোজিশনের কিছু ব্যবহার দেখি। যখন তোমরা দেখবে তোমাদের সামনে সকাল, সন্ধ্যা, বিকাল যদি আসে, তার আগে নিঃসন্দেহে তোমরা ইন লিখবে। সেটা কেমন? আমি উদাহরণগুলো মুখে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবে সময়। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এভাবে। তারপরে দেখি দশক, শতক, এর আগে আসলে দশক, শতক যদি আসে তাহলে তার আগে ইন বসাবে। ঠিক এমনিভাবে বছর, মাস, ঋতু, এর আগে ইন বসাবে। বছর, মাস, ঋতু, এর আগে ইন বসাবে। তারপর দেখি রাত, দুপুর, ভোর, গোধূলি, এর আগে অ্যাট বসাবে। রাত, অ্যাট নাইট, তারপর অ্যাট নাইট, তারপর অ্যাট ডাউন, অ্যাট আফটারনুন, লাইক দিস, এভাবে মোটামুটি করবে। তারপরে AM, PM, ও ক্লক, এগুলো যদি যেখানেই পাও তার আগে অ্যাট বসাবে। কিভাবে? অ্যাট 10 AM, অ্যাট 9 PM, অ্যাট 10 o'clock, এই যে এর আগে অ্যাট বসাতে হবে।
তারপর দ্যাট টাইম বা দিস টাইম, এটা যেখানেই পাবে তার আগে অ্যাড বসাবে। দিস টাইম বা দ্যাট টাইম যেখানেই পাবে তার আগে অ্যাড বসাবে। কীভাবে? অ্যাট দ্যাট টাইম, অ্যাট দিস টাইম, এভাবে দিন তারিখের আগে সবসময় অন বসাবে। দিন তারিখের আগে সবসময় অন বসাবে। 1/29, 1/26 ডিসেম্বর, 1/26 মার্চ, 1/21 ফেব্রুয়ারি, লাইক দিস। তারপর সময় জুড়ে, ডিউরিং সময় জুড়ে বোঝাতে ডিউরিং বসবে। কীভাবে? ডিউরিং মনসুন, ডিউরিং সামার, লাইক দিস। তারপর দেখি বিগিনিং অফ টাইম, এরপরে সিন্স, বিগিনিং অফ টাইম এরপরে সিন্স, আর ডিউরেশন অফ টাইম এরপরে ফর। আমি একটু দেখি এই দুটো নিয়ে দু একটা এক্সাম্পলটা চেষ্টা করি। ইট হ্যাজ বিন রেইনিং, it has been raining since morning. আরও একটা বাক্য লিখি, it has been raining for 2 hours. একটু দেখি, বিগিন মানে কি? শুরু করা বা শুরু হওয়া, তাই না? বিগিনিং অফ টাইম, সময়ের শুরু। বিগিনিং অফ টাইম ইজ সময়ের শুরু। যদি কোনো বাক্যে, বিশেষ করে এটা তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখতে পাবে যে ইট হ্যাজ বিন রেইনিং, এই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এই যে এখানে বৃষ্টি হওয়ার কাজটা কখন শুরু হয়েছে? সকালে। বৃষ্টি হওয়ার কাজটা কখন শুরু হয়েছে? এই যে মর্নিং, সকালে, এই জন্য মর্নিংয়ের আগে সিন্স বসিয়েছি। আবার দেখো একই বাক্য, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours, ফর 2 hours। এই যে 2 hours হলো ডিউরেশন মানে কি? ডিউরেশন মানে ব্যাপ্তি, পরিব্যাপ্তি, সমষ্টি, পরিব্যাপ্তি বা সমষ্টি। এইভাবে যদি সমষ্টি বোঝায় তার আগে ফর বসাবে। যে তোমরা অনেকেই এখন হলো 2020 সাল, এর আগে মনে করো অনেকে তোমরা 2017 সালে এসছো। সো সেক্ষেত্রে 17, 18, 19, 20, 4 বছর। 4 বছর যদি এই বাক্যটাতে আমরা সিন্স ফরের ব্যবহার করি, সেক্ষেত্রে কী আসবে? আই হ্যাভ বিন স্টাডিং ইন MMHS সিন্স 2017। ওই যে এই স্কুলে আসার কাজটা কখন শুরু হয়েছে? 2017-তে। আবার যদি তুমি এই বাক্যে ফর ব্যবহার করছো, তাহলে কি করতে হবে তোমাকে? I have been studying in MMHS for 4 years. ঠিক এইভাবে সিন্স আর ফরের যদি বাক্যে শুরুর সময় উল্লেখ থাকে, দ্যাট মিনস বিগিনিং অফ টাইম, শুরুর সময়, বিগিনিং অফ টাইম। আর যদি ডিউরেশন অফ টাইম থাকে, সেক্ষেত্রে ডিউরেশন অফ টাইমে ফর ব্যবহার করবে। তারপর দেখি কোনো বাক্যের ভিতরে যদি তোমরা বিপরীত অর্থ বুঝাইতে চাও, সেক্ষেত্রে অপোজিট ব্যবহার করবে। বিরুদ্ধে বুঝাইতে এগেনস্ট ব্যবহার করবে। র বা এর বুঝাইতে অফ ব্যবহার করবে। তারপর এ অন্তস্তীয় তে বা তয়কার, এটা বোঝাতে তোমরা ইন ব্যবহার করবে। সম্পর্কে বোঝাতে অ্যাবাউট, সাথে বোঝাতে উইথ, চারিদিকে বোঝাতে রাউন্ড আর অ্যারাউন্ড। হতে বোঝাইতে, হতে বা হইতে বোঝাইতে ফ্রম ব্যবহার করবে। ছাড়া, বাট অথবা উইদাউট, বাট অথবা উইদাউট ব্যবহার করবে। পিছনে বিহাইন্ড, আর বাইরে বোঝাতে, বাইরে বা ছাড়িয়ে বোঝাতে বিয়ন্ড। আমরা সময় স্বল্পতার কারণে এখানে প্রত্যেকটা অপশান নিয়ে উদাহরণ সংযোজন করতে পারি না। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব এই বিষয়ে প্রত্যেকটার একটু করে উদাহরণ দেওয়ার। তো প্রিপোজিশনের উপরে তোমাদের এখনও ক্লাস আছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা তোমার স্কুলের সকল শিক্ষকদের প্রতি দোয়া রেখো, বিশেষ করে আমার জন্য দোয়া রেখো। ওকে, আল্লাহ হাফিজ।